হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি পলতা পাতার বড়া বা পটল পাতার বড়া। যারা জানো তারা তো খেয়েছো, আর যারা না জানো যে পটল পাতাও খাওয়া যায় বা পলতা পাতা, একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই পলতা পাতার বড়া হলে আর দ্বিতীয় কিছু লাগবে না। আর এই বড়াটা বেশ মুচমুচে হয়, খুব সুন্দর হয়। এই সময় তো যথারীতি নতুন গাছ বেরোচ্ছে, যখন গাছের সংখ্যা একটু বেশি হয়ে যায় না, তখন চাষিরা এরকমভাবে তুলে বিক্রি করে দেয়। তা দেখো, এখান থেকে যে আমি পাতাগুলো, কচি ডগটাও নেওয়া যাবে, যতটা কচি পারবো আমি নিতে পারবো। আর দিতে হবে পাতাগুলো, ঠিক এইভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। তো আমি তো বেছে নিচ্ছি, কিন্তু এখানে ভীষণ মশা কামড়াচ্ছে। তো আমি এখন বাইরে আমার শ্বশুরমশাইকে একটাকে বাঁচতে দেবো, আমি বাদ বাকি কাজ সেরে আসবো। এদিকে আমার শ্বশুরমশাই সব পলতা পাতাগুলো বেশ সুন্দর করে ছাড়িয়ে রেখেছে, যেহেতু একটু হালকা হালকা রোদ আছে, সেই রোদের মধ্যে বাইরে বসে আছে। দেখো, সমস্ত পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে দিয়েছে। আর এখানে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছি। খেসারির ডালগুলো বেশ ভিজে গেছে, আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন দুপুরবেলা কয়েকটা কাঁচা লঙ্কাও আমি সাথে নিয়ে নিয়েছি। আর পলতা পাতাগুলো একটু কুচিয়ে নিতে হবে। যদি খুব মিহি করে যদি কোচানো যায় খুবই ভালো হয়, কিন্তু আমি খুব একটা মিহি পারি না। যতটা পারছি ততটা চেষ্টা করছি কোচানোর। মোটামুটি একটু কুচিয়ে নিতে পারো। বা এমনকি এই যে পলতা পাতাটা যখন পটল গাছ, পটলগুলো ছোট ছোট হয়ে আসে, বীজ হয়ে যায়, ভালো লাগে না, তখন চাষিরা পটল গাছ তুলে দেয়। সেই পাতাগুলো তুলে এনে যদি একটু রোদ্দুরে দিয়ে একটু হালকা তেলে ভেজে খাওয়া যায় না, কিছুটা হলেও নিম পাতার মতন লাগে, কিন্তু নিম পাতা অত তেতো লাগে না, কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এগুলো কুচিয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে ভালো করে চটকে রেখে দেবো, তাহলে নরম হয়ে যাবে। এদিকে আমি ডালটাও বেটে নেব। এমনি খেসারির ডালের বড়া শুধু খেসারির ডাল দিয়ে করলে বড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়। এবার পেঁয়াজ দাও আর যে কোনো কিছু দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো হয় খেসারির ডাল দিয়ে যে কোনো বড়া করলে। তো আমি কিছুটা তুলে রেখেছি, আমার অতটা লাগবে না, আমি যতটা লাগবে আমি ততটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একদম কতটুকু হয়ে গেছে, কত জল বেরোচ্ছে। এবার বেশ ভালো করে এটাকে মেখে নেব। এখানে আমি আগে নুন দিয়েছিলাম, তার কারণে নুনটা একটু এবার কম দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমার আলু ভাজা তেল ছিল, সেই তেলটা দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, এবার বড়ার আকারে করে এক একটা করে তেলের ওপরে দিয়ে দেব। বেশ একটু বড় বড় করেই করছি। ঠিক এইভাবে আমি 6-7টা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। এক্ষুনি মচমচা হয়ে এসছে। তো এইবার আমি একটু গ্যাসটাকে কমিয়ে দেব, একটু নিভু আঁচে আঁচে হবে। যত নিভু আঁচে বড়া ভাজা যায় ততই বেশ মুচমুচে হবে। তো বড়াগুলো দেখো কিছুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ছেঁকে তুলে নেব। কতগুলো তুলে নিয়েছি, আবারও দেব কয়েকটা। আর এই বড়াটার মধ্যে না এই যে পেঁয়াজ রসুন দিলে খুব একটা ভালো লাগে না, শুধুই পটল পাতা, কাঁচা লঙ্কা আর যে কোনো হয় চালের গুঁড়ো বা বেসন বা মুসুরির ডাল, খেসারির ডাল দিয়ে করা যায়। তো বন্ধুরা, পলতা পাতার বড়া একবার হলেও খাওয়ার চেষ্টা করো যারা না জানো, আর যারা জানো তারা তো জানোই কেমন এর স্বাদ খেতে। আর যারা না জানো, বাজারে দেখবে সবজিওয়ালা যারা মাসি বা যারা বিক্রি করে, শুধু শাক বিক্রি করে, তাদের কাছে এই পলতা পাতাগুলো পাওয়া যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু তোমাদের দাদাভাই একটু লঙ্কা পছন্দ করে। আমি এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, আমাদের লাগবে না কিন্তু ওর লাগবে। বা অনেকে দুপুরবেলা ডালের সঙ্গে যদি এরকম ধরনের বড়া খাওয়া যায় বেশ ভালো লাগে। আর আমার তো বেশ ভালো লাগে শুধু বড়া দিয়ে ভাত মেখে খেতে। একটু কাঁচা লঙ্কা হলে তো খুবই ভালো হয়। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে নেব। আমার রেডি পলতা পাতার বড়া। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ